السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الإنسان أإذا مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فربك لنحشرنهم الشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ونذر الذين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكما أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا ثم من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب إما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا. সূরা মারিয়াম ৬৭ নম্বর আয়াত থেকে আপনারা শুনেছেন যে বিষয়গুলো সাধারণভাবে অধিকাংশ মানুষই অস্বীকার করে, যে বিষয়গুলো সাধারণভাবে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, সেই বিষয়ে কোরআনের মধ্যে বেশিরভাগে বলা হয়েছে। কোরআনের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে তা তিনটা ভাগে বিভক্ত। একটা হলো তাওহীদ। একটা কি? তাওহীদ মানে কি? আল্লাহ এক। যত কথা আল্লাহ বলছেন তার মধ্যে মূল উদ্দেশ্য কি বলা? আল্লাহ এক, এটা বলা। যে কোনো ভাবে ঘুরে ফিরে আল্লাহ যা বলছেন সেখানে গিয়া কি বলছেন? আল্লাহ এক। এই ব্যাপারে দ্বিতীয় কোনো কথা নাই। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন আল্লাহ এক, এই কথা আমাদেরকে যিনি বলেছেন, যারা বলেছেন তারা হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর রসুল, এটা আপনার ঈমানের একটা অংশ, এটা বিশ্বাস করতে হবে। ঈমানের প্রথম অংশ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সিজদা পেতে পারে এমন কেউ নাই। এটা হলো ঈমানের কি অংশ? প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মানে আল্লাহ যে এক, এটা আমাদেরকে বলছেন কে? আল্লাহর রসুল। আর আগে বলছেন কারা? আগের রসুলগণ। তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার আল্লাহর রসুল হিসাবে বিশ্বাস করা, তাকে মান্য করা, এটা আপনার ঈমানের আর একটা অংশ। ঈমানের প্রথম অংশ মানলাম আল্লাহ এক, দ্বিতীয় অংশ না মানলে ঈমানদার হয় নাই। কারণ এরকম ঈমানদার আরব দেশে এখনো আছে, আগেও ছিল। আবু জাহেলও ছিল। আবু জাহেল আল্লাহ এক এটা বিশ্বাস করত। আল্লাহর ঘর মক্কা, কাবা ঘর, এটা বিশ্বাস করত। এই কাবা ঘরে সে বিভিন্ন দায়িত্ব পালন করত। হাজিদেরকে পানি খাওয়াইতো, তাকে পানি তো অ্যাভেলেবেল ছিল না, হাজিদেরকে সেবা দিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রসুল মানছে, অতএব সে ঈমানদার হয়নি। তাহলে ঈমানের দুইটা অংশ। প্রথম অংশ কি? আল্লাহ এক। আর দ্বিতীয় অংশ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মানতে হবে। তো কোরআনে যেখানেই যা বলছে ঘুরিয়ে ফিরিয়ে কি বলতে চেষ্টা করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক নম্বরে বলছে কি? আল্লাহ এক। দুই নম্বরে বলছে কি? আল্লাহর রাসূল সম্পর্কে। তিন নম্বরে বলছে শেষ দিবস। কোন দিবস? আখেরাত। এই আখেরাত আছে। অধিকাংশ মানুষের আখেরাত নাই। আছে? অধিকাংশ মানুষ মনে করে দুনিয়াতে খাইয়ে ফিরে যাইতে পারলে হইল, দুনিয়াটা কোনো মতে খাইয়ে ফিরে যাইতে পারলে হইল, দুনিয়া কামাই করলে হইল, দুনিয়া সব কামাই করতে হবে, চুরি করে ডাকাতি করে যেভাবে হোক দুনিয়ায় কিছু একটা হইতেই হবে। তাদের কি আখেরাত আছে? তাদের আখেরাত নাই। কথা বুঝছেন? তাদের আখেরাত আছে? বিশ্বাস করে?
আখেরাতে বিচার আচার হবে বিশ্বাস করে? তাও বিশ্বাস করে না। বাংলাদেশে তো অনেক প্রধানমন্ত্রী হয়েছে, অনেক প্রধানমন্ত্রী হয়েছে না? এক প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল যে আপনার লোকেরা চুরি চামারি এটা সেটা গাছের ডা তলার সব খাওয়া শুরু করছে, একটু কমান, একটু থামান। তো যিনি বলছেন উনি একজন বিরাট মৌলানা সাহেব, নাম বললে আপনারা সবাই চিনবেন, ঠিক আছে? যাকে বলছে সেও মোটামুটি দিন ইমান ইসলাম এটা বোঝে না যে এমন না। তো মৌলানা সাহেব যখন বলছে যে আপনার লোকেরা তো গাছের ডা তলার ডা সবটা চুরি চামারি করে খাওয়া শুরু করে দিছে, এগুলো একটু থামান, একটু ফিরান। তো ওই প্রধানমন্ত্রী এই মৌলানা সাহেবকে কি বলছে? বলছে মৌলানা সাহেব আপনাকে তো আখেরাত আছে, আমার দলের লোকের আখেরাত নাই। অত যা খাওয়ার এখনই খাইতে হইবে। ওরা আমার দল করে কি জন্য? খাওয়ার জন্য। আমি যদি খাইতে না দিই ওরা আমার দল করবে, যাইব কোথায়? আর এক দলে, ওই দলে গেলে আবার খাইতে দিবে। তাহলে ওই প্রধানমন্ত্রী উত্তরটা যা দিয়েছে, বুঝছেন উত্তরটা? উনি কি আখেরাত চিনে? হ্যাঁ, উনি তো আখেরাত চিনে, চিনছে। এই জন্যই তো বলছে মৌলানা সাহেব আপনাদের তো আখেরাত আছে, আমার লোকেদের আখেরাত নাই। ওরা আখেরাতে বিশ্বাস করে? আখেরাতে হারাম খাইলে যে জবাব দিতে হবে, জাহান্নামে যাইতে হবে, এটা বিশ্বাস করে? কিছুই বিশ্বাস করে না। ওরা আসছেই আমার দলে, আসছে কি জন্য? খাইতে। এখন আমি যদি ওদের খাওয়ার থামাইয়ে দিই তাহলে ওরা আমার দল করবে? করবে না। তাহলে এটা মনে করেন বাংলাদেশের একটা বড় দলের প্রধানমন্ত্রী এটা বলছে, তাহলে এখন মনে করেন বড় দলটার যে লোকগুলো আছে ওরা কি আখেরাত বিশ্বাস করে? তো এই বড় দলের বিশ্বাস করে না, আর এক বড় দলেরটা বিশ্বাস করে। এইবার আসেন কয়জনে বিশ্বাস করে? কয়জন? 100 জনের মধ্যে কয়জন? 100 জনের মধ্যে 10 জনও নাই। আর 90 জনই আখেরাত বিশ্বাস করে না। এই আপনার সন্দেহ হইতে আছে? সন্দেহ হইলে ছোট সূরা মুখস্থ করেন। সন্দেহ যদি হয় তাহলে ছোট সূরা মুখস্থ করেন। 7 আয়াতের কোরআন মাজিদে সূরা আছে কয়টা? 2টা। কি কি? সূরা ফাতিহা 7 আয়াত, আর একটা সূরা কি? সূরা মাউন 7 আয়াত। সূরা মাউন চিনেন? ওয়ায়ামনাউন আল মাউন যেই সূরার মধ্যে আছে। আরাইতাল্লাজি, সূরার নাম কি? আরাইতাল্লাজি। আরাইতাল্লাজি পারেন না সবাই? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এই সূরার মধ্যে আল্লাহ কি জিজ্ঞাসা করছেন? প্রথম আয়াতে জিজ্ঞাসা করছেন নবীকে, আপনি কি ওই সমস্ত লোক দেখছেন যারা আখিরাত বিশ্বাস করে না? কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে, বিচার আচার হবে, ওখানে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা বিশ্বাস করে না। এই মানুষগুলো দেখছেন আপনি? প্রশ্ন করছে কি জন্য? আল্লাহ নবী দেখে না এই জন্য? প্রশ্ন করলে ভালো করে বোঝা যায়, প্রশ্ন না করলে খেয়াল করে না। এই প্রশ্ন করলে কি হয়? সজাগ হয় যে আমার কি জানি কইছে, কি কইছেন, আর না বুঝলে কি কইছেন বুঝি নেই, আবার বোঝার চেষ্টা করে। আর যখন আমি প্রশ্ন না করি তখন বুঝছে না বুঝছে চলতে থাকে নাকি? প্রশ্ন করলে কি হয়? বোঝা লাগে, বুঝ যাওয়ার পর আবার উত্তর দেওয়া লাগে। তার মানে না বুঝছে নিশ্চয় বসে থাকলে প্রশ্ন চলে। এই জন্য আল্লাহ প্রথমে কি করছেন? প্রশ্ন করছেন যারা আখিরাত বিশ্বাস করেন না, আপনি কি তাদেরকে দেখছেন? এরপর আল্লাহ আবার নিজেই উত্তর দিতে আছেন। পাঁচটা কাজ যারা করে এরা আখিরাত বিশ্বাস করে না। কয়টা কাজ?
এক নম্বর হইলো আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই লোকগুলার এক নম্বর চরিত্র হইলো এরা এতিমদেরকে ধমকাইয়ে দেয়। এতিমদেরকে আইয়া যদি কিছু চায় তাহলে তাড়াইয়ে দেয়। সে কি মনে করে? সে মনে করে ওরে আল্লাহ এতিম রাখছে ঠিক মতোই, ও আসলে দুষ্ট, নাইলে ওর বাপের নিয়ে গেছে, আমার বাপের তো এখনো নেয় নাই। তাহলে কারো বাপের নেওয়া না নেওয়া কি কারো নিজের উপরে নির্ভর করে? কিন্তু এই বেঈমানে কি কইলো, দুষ্ট আরে আল্লাহ শায়েস্তা করবে, এই জন্য ওর বাপের ছোটকাল লেগে গেছে। এরকম বলে কিনা? আমার বাপে এখনো, আমার বা 60 বছর এখনো আমার বাবা আছে, আল্লাহ আমারে কত ভালোবাসে। হ্যাঁ, এটা কোনো কথা? কারে নিবে কারে নিবে না, কার হায়াত কতদিন কার হাতে, জীবন মৃত্যু কার হাতে। এটা এতিমদের ধমকাইয়ে তো দেয়, আবার ব্যাখ্যাও করে। এটা কি ইমানদার না শয়তান? বেঈমান, শয়তান। যত বেঈমান এরা হলো শয়তান। কোরআনে বলছে যত বেঈমান এদেরকে আল্লাহ কোরআনে কি বলছে? শয়তান বলছে। সূরা বাকারার শুরুতেই বলছে ফাইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন এই লোকগুলো শয়তানের কাছে যায়। কার কাছে যায়? আসলে উদ্দেশ্য করছে আল্লাহ কাদেরকে? কইছে বেঈমান নেতাদের কাছে যায়। আমাদের সমাজের লোকেরা নেতার পিছে করে না? এই অধিকাংশ নেতা কি ইমানদার না বেঈমান? অধিকাংশ নেতা নামাজ পড়ে, রোজা থাকে, হক হালাল হালাল হারাম চিন্তা করে, এগুলো কি? এগুলা বেঈমান, এগুলা কি? শয়তান। তো এটা বেঈমান, ওইটাই শয়তান। আর অধিকাংশ মানুষ এই সমস্ত শয়তানের পিছে হাঁটে। হ্যাঁ, ওই যে ইমান নাই তো, এখন কিছু খাইতে হইবে, কিন্তু ও জানে না যে ওরে সৃষ্টি করার 50,000 বছর আগে যা খাইবে এটা ফাইনাল করা হয়েছে। ওইটা আপনার কাছে আসবেই, আসবে কিনা এটা বিশ্বাস করে ধৈর্য ধারণ করতে পারে? পারে না। এমন একটা থাপাই আনলেই খাইতে পারবে, খামসাই আনলেই খাইতে পারবে। কি এটা ঠিক আছে নি? ঠিক নেই। আপনি আপনার কাজ করবেন, আপনি হক হালাল পথে সোজা পথে থাকবেন, আপনার যা রিজিকে আছে তা আসবে, ওইটা খাইয়ে আলহামদুলিল্লাহ বলবেন। ওইটা খাইয়ে যত আলহামদুলিল্লাহ বলবেন তত ওইটা ঠিক মতো আসবে। আর যত পাপের কাম করবেন তত ওইটা বাধাগ্রস্ত হইবে। রিজিক বন্ধ হয় কিসের কারণে? পাপের কারণে। রিজিক বন্ধ হয় কিসের কারণে? পাপের কারণে। আর রিজিক চালু থাকে কি কারণে? ভালো কাজের জন্য। কেউ যদি তার রিজিক ঠিক মতো পাইতে চায়, ঠিক মতো বাঁচতে চায়, সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এটা হাদিস। আপনি যদি আপনার রিজিক ঠিক মতো পাইতে চান আর ঠিক মতো বাঁচতে চান, তাহলে কি করতে হবে? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে শয়তানরা, বেঈমানরা যারা বিশ্বাস করে না, তারা মনে করে কি আমি খামসাই খামসাই দৌড়াইয়া যদি আমতারে তাহলে আমি খাইতে পারবো না। রিজিকের ফয়সালা হয়েছে কতদিন আগে? 50,000 বছর আগে। সৃষ্টির কয় বছর আগে? 50,000 বছর আগে। শুধু মানুষ আগামী দিনের খাদ্য রিজিক জমা রাখে, আর কোন প্রাণী স্টক রাখে? রাখে? একটা মাছ আগামীকাল কি খাইবে জমা করে রাখছে নি? এটা কুত্তা আগামীকাল কি খাবে জমা করে রাখছে? কেউ কোনো কিছু জমা করে রাখে না, তার রিজিক আছে এবং সে খায়। আপনার কাছে অনেক বেশি খায়, সেও খায়। সব সময় গোস্ত খায়, সেও খায়। আপনি তো কত কিছু খান, তরি তরকারি খান, গাছরা খান, মাছ গোস্ত খান। আর বাঘে কি খায়? খালি গোস্ত খায়। গোস্ত ছাড়া কি ঘাস খায়নি? মাঝে মাঝে ধান খায় না, ধানও খায় না, ঘাসও খায় না, খালি গোস্ত খায়। প্রত্যেকদিন খায় কি না? আর খাবার আছে না নাই? জমা করে রাখছে না? জমা করে রাখেনি। যখন ক্ষুধা লাগবে তখন সে দাবাদাবি করবে, চেষ্টা করে গোস্ত জোগাড় করিয়া বলাবে। ওই গোস্ত আবার ওইখানেই আছে, তার আবার কষ্ট করে খাইতে হয় নাকি? হরিণ থাকে কোন বনে? বাঘ থাকে যেই বনে। যেই বনে বাঘ থাকে সেই বনে কি থাকে? আর যেই বনে বাঘ থাকে না সেই বনে কি হরিণ থাকে? কেন থাকে না? ওকে, উল্টা কাজ হয়েছে না? যেই বনে বাঘ থাকে সেই বনে হরিণ থাকে। বা হরিণ খায় কে? বাঘে। কিন্তু যেই বনে বাঘ নাই ওই বনে হরিণ নাই কেন? কি আমাদের কাছে উত্তর নাই? উত্তর একেবারে সোজা।
উত্তর একেবারে সোজা। যেই বনে বাঘ নাই, এই বনে যদি হরিণ থাকে, মনে করেন একটা বন আছে এখানে, এটার মধ্যে 500 হরিণ আছে, এই বনের মধ্যে কোনো বাঘ নাই। যদি এইটা মানুষে টের পায়, তাহলে এই 500 হরিণ ধরতে কয়দিন লাগবে? একদিনের মধ্যে সব ধরে ফেলায়, সবাই দৌড়ে যাবে। আরে ওই বনে বাঘ নাই, একটা হরিণ আছে এটার মধ্যে, অমুকে গেছে, আর তুই বসে রইছো, তাড়াতাড়ি আয়। এই লোকে লাঠি সোটা দাগ আছে খন্তা কুড়া লইয়া ওই বনের মধ্যে যাইয়া হরিণ সব বাগ্য করে লইয়া ফেলাই। কি বুঝতে পারছেন? এখন যেই বনে বাঘ আছে ওই বনে কি এই হরিণ ধরতে যায় কেউ? হরিণ ধরতে যে বাঘের পেটে যাওয়ার দরকার নাই। এমনিতেই সুন্দরবনে প্রত্যেক বছর 25 থেকে 30 জন বাঘের পেটে যায়। যে বাঘের পেটে গেছে এর ছেলে আবার ওই বনেই যায়, ওর ছেলেও গেছে বাঘের পেটে, এরপর নাতি সেও আবার ওই জঙ্গলেই যায়, ও থামে না। কাজে আমার দাদাও গেছে এই জঙ্গলে বাঘের পেটে, আমার বাবাও গেছে, তা আমি আর এই জঙ্গলে যাব না, না কইয়ে থামে না, ও যায়। ও কি মনে করি যায় যে ওরে বাঘে খাইবে না, ও সাবধান। তাহলে হরিণ থাকে কোন বনে? বাঘ থাকে যেই বনে। আর যেখানে বাঘ না থাকে সেখানে হরিণ থাকে না কেন? মানুষ বাঘে লই হরিণ সব বাঘযোগ করে লই যাবে, একটাও থাকবে না। তাহলে 1 নম্বর দোষ কি? আখিরাত যারা অস্বীকার করে, মুখ দিয়ে কয় আমি অস্বীকার করি না, এই 5টা কাজ করে। 1 নম্বর হলো সে এতিমদেরকে ধমকায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন দরিদ্র না খাইয়া আছে এমন লোকে খাবার চাইলে দেয় না, উৎসাহিত করে না, দেয় না। এবং বাড়িঘর এমন ভাবে করছে বাড়ির ধারে কাছেই যাইতে পারবে না। বিশাল এক বিল্ডিং করা হয়েছে, এর মধ্যে 100 ফ্যামিলি থাকে, 100টা ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটে কি গরিব মানুষ উঠতে পারবে? কোনো ওটার ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থা নেই। এদের বাসায় অনেক খাবার নষ্ট হয় কিনা? অনেক খাবার নষ্ট হয়, কোনো গরিব মানুষে পাবে না। এই জন্য আল্লাহ কি ব্যবস্থা নিছে? ও করে শাস্তি দেয়। কি শাস্তি? বিরাট ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, তারপর তাদের রোগ বালাই একটার পর একটা লেগে থাকে। এইটা কি জন্য জানেন? এটা যে গরিব মানুষের দেয় না, এই জন্য আল্লাহ করে রোগ দিয়ে দিছে। গরিব মানুষের দেয় না এই জন্য আল্লাহ কি দিছে? ধনী মানুষের রোগ দিছে। আর ধনী মানুষ যদি গরিব মানুষের দিত, ঠিক মতো দান করত এবং তাদের দিকে নজর রাখতো, তাহলে ওদের এত রোগ হইতো না। 2 নম্বর দোষ পাইছেন, দরিদ্র মিসকিনরে খাদ্য দিতে উৎসাহিত করে না, নিজে তো দেয় না, আর একজনে কেউ দিলে করে দেন কি করতে? ও নষ্ট, শয়তান। চিনেন ও কি শয়তান? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এবং আরেকটা দোষ কি? এরা নামাজে উদাসীন, নামাজ পড়ে না, নামাজের খবর রাখে না, নামাজের রক্ত হয়েছে, কোনো ভ্রুক্ষেপ নাই। ঠিক আছে? এই রোগে আমাদের অনেকের রোগ আছে। কি রোগ আছে? আমরা ওই ছেলে যখন 5 বছর হয়েছে তাকে দোয়া কালাম শিখাইনি, যখন 7 বছর হয়েছে তখন হাতে ধরিয়া সাথে রেখে নামাজ পড়াইনি, এরপর যখন 10 বছর হয়েছে তখন চাপ দিয়ে নামাজ পড়ানোর কথা ছিল, তাও করি নেই। এরপর যখন 15-20 বছর হয়েছে তখনও নামাজের কথা বলি না। কি মনে করি ও পড়বে? কবে পড়বে? 60 বছর হইলে পড়বে। 60 বছর হইলে পড়বে কেন? তখন দুনিয়ার কাজবাজ সব শেষ হয়ে যাবে, তো আর কোনো কাম থাকবে না, তখন এই এক কাম থাকবে, এইটা করবে খালি। না, 60 বছর হইলে মসজিদে আসে নাকি? চাকরি টাকরি শেষ হয়ে গেলে তখন আর কোনো কামে লাগে না, তখন কোন কামে আসে? মসজিদের কামে আসে। 40 বছর পর আসে। অনেকেই আছে, আপনারা তো চেনেন না, আমি বহুত ভালো করে চিনি। এই মসজিদে বহুত মুসল্লি আছে যারা 40-এর পরে শুরু করছে। আমি 2 বছরে এটি জানবেন না, আমার 12 বছরের বেশি হয়েছে। আমি এটি সনদ বুঝেন তো, এর বাড়ি কোথায়, জন্ম কোথায়, বিয়ে করছে কোথায়, বিয়ে কয়টা করছে, কিভাবে করছে, সব আমি জানি। কবে থেকে নামাজ শুরু করছে। এই জন্য দেখেন না, বাচ্চা কাচ্চারা যখন মসজিদে আসে, তারা আসলে একটু কথাবার্তা বলতে পারে কিনা? 2 জায়গা খালি কথা কয় না,
শিশুরা কথা হয় না, কথা কয় না? এই যে 27-10 বছর বয়স, ওরা দুইজন একত্রে তো কথা কয়, ওটা হাসে, আর ওইখানে বসে দৌড় দিয়ে ওর ওই আর একজন আইসে দ্বারা দৌড় দেয়, এরকম করে কিনা? এই দেখলে বুড়া যে কজন আছে এই কজনে কি করে, দৌড়িয়া খালি ওই বাইরে গেটের বাইরে দিয়ে আসে। কি জন্য? আমি মসজিদে আইছি 40 বছরের পর, তুই এত আগে লিখে যা, 40 হইলে তারপর আমি। এখন আমরা একটু মনোযোগ দিয়া নিরিবিলি একটু আল্লাহ বিল্লাহ করতে বইছি, এখন এখানে এসে ডিস্টার্ব করে। কি বুঝতে পারছেন? এই যারা বুড়া বেশি বয়স, আপনার মধ্যে কেউ থাকলে আবার খারাপ মনে করেন না, আমি সত্য কথাটা কই। আপনারা তো এই কাম করবেন না, এটি করেন স্থানীয় যারা, স্থানীয় যারা ক্ষমতা বেশি না কম? স্থানীয় যারা, যেই মসজিদের মালিক যারা, ক্ষমতা বেশি না? মালিক বুঝেন তো? মসজিদের মালিক কে? মসজিদের মালিক হলো আল্লাহ, কিন্তু কিছু লোকে নিজেদেরকে মালিক মনে করে কিনা? যেমন এইটা কাজীবাড়ি মসজিদ, কাজীবাড়ির লোকেরা কি মনে করে এটা আমাদের মসজিদ। আবার আমাদের বাড়িতে মসজিদ আছে, এই বাড়ির মসজিদের এরা মনে করে এটা গাজীবাড়ির মসজিদ। কোন বাড়ির মসজিদ? গাজীবাড়ির মসজিদ। যা আমাদের লোকেরা ওই মসজিদের মধ্যে জোরে কথা কয়, জোরে কথা কয়, আবার আরেকজনের ধমক দেয়। জি, কথা বুঝলেন? আসলে মসজিদ আপনার না, আমার না। মসজিদ যখন করা হয়েছে তখন এটা অক্ফ করা হয়েছে, অক্ফ করার পরে এটা কার মসজিদ? এটা আল্লাহর মসজিদ, সবাই এখানে নামাজ পড়বে, এখানে আপনি জোরে কথা বলবেন না। কি বুঝতে পারছেন? আমাদের বংশের একজনে, এক লোক একটু গরিব, তার বাপে ছিল একজন, উনিও একজন, ওনার আবার নাতি হয়েছে একজন, সব লিমিটেড কোম্পানি। এটা কি ভালো নি? লিমিটেড কোম্পানি ভালো বুঝেন নাই? লিমিটেড কোম্পানি বুঝেন নাই? দাদাই ছিল কয়জন? একজন। এর ছেলে হয়েছে কয়জন? একজন। আবার ওর ছেলে হয়েছে কয়জন? একজন। এই একে একেই খালি ওই উপর হইতে একে একে এক এক করে নামতে আছে। তার কোনো ক্ষমতা আছে? পাওয়ার আছে? আবার যদি টাকা পয়সা একটু কম থাকে তাহলে পাওয়ার আছে? তাহলে সে যদি একটা কথা কয়, আর যে একটা বংশ আছে বিরাট বংশ, তো ওই বংশের লোকেদের যদি পছন্দ না হয় তাহলে ধমক দিবি না? রে ভাই তুমি কে, থামো। ধমক দিলে এর পক্ষে কেউ আছে? আর নাই। তেন আমার বংশের, আমারই কাছের একজন ওরকম একজনের ধমক দিয়ে ফেলাইছে। এই ধমক দেওয়াটা কি ঠিক হয়েছে? পরবর্তীতে এটা লইয়ে দালাদলি এটা বহুত কিছু হয়েছে। তা আমি গেছি এটা সালিশি করতে সালিশি মিল হয় না, ঘটনাটা কি? এরপর শুনতে শুনতে শুনি এইরকম ধমক দিছে আমার কাছের একজন লোকে, ওই যে সিঙ্গেল, এই সিঙ্গেলের ধমক দিছে। সিঙ্গেল সে রেগুলার নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে, তার বাড়ি একটু দূরে, তারপরও সে রেগুলার নামাজে আসে। তার বাড়ির চাইতে কাছে যে আছে সেও আসে না ঠিক মতো, মাঝে মাঝে আসে, কিন্তু উনি রেগুলার আসে, মাঝে মাঝে আজানও দেয়। এই লোকটা মসজিদের 1 নম্বর মুসল্লি না? এই 1 নম্বর মুসল্লির ধমক দিছে কি জন্য? এই আমাদের গাজীবাড়ির মসজিদ, গাজীবাড়ির লোকেরা ধমক দিচ্ছে। আছে কিনা এরকম? ধমক দেওয়া যাবে না, এই কাজগুলো লোকেরা করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 3 নম্বর দোষ কি? নামাজে উদাসীন, নামাজ পড়ে না। নামাজ পড়ে না কিভাবে? ওই যে শিশুকাল থেকে নামাজ পড়ায় নাই, এখন 20 বছর হয়েছে, 25 বছর হয়েছে, এখন আর ছেলে নামাজ পড়ে না। এখন কি ভাবে কিছু কইতে পারবে? কইবে আব্বা আপনি পড়েন, আমি পরে আইতে আছি। ও আইবে কোন সময়? আর বাপে যেদিন মরবে এই দিন ও কষ্ট পাইবে, কষ্ট পাইয়া আইয়া হুজুরের হাতে পা ধরিয়ে পারবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এখন থেকে নামাজ পড়ুন রেগুলার। বাপে মরছে তো এই এখন পড়বে। কি আছে এরকম? আছে, যেদিন মায় মরে এদিন থেকে নামাজ শুরু করে, এরপর আবার কিছুদিন চালু থাকার পর আবার বন্ধ করে দেয়। কারণ মায় মরছে, কষ্ট রাষ্ট্র দুঃখ টুকু অনেক গেছে, এখন মোটামুটি সহ্য হইয়া এখন আবার ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে, আবার নামাজ ছাড়িয়ে দিচ্ছে। আছে কিনা? বাপে মরছে নামাজ ধরছে, মায়ে মরছে নামাজ ধরছে, কিছুদিন পর আবার ছাড়িয়ে দিচ্ছে। এই সিজনাল মুসল্লি দিয়ে কোনো কাজ হইব? মুসল্লি হইতে হইব, ইমান ঠিক করতে হবে, ইমান ঠিক করে নামাজে যা যা পড়তে হবে এগুলো ঠিক করবে, এরপর রীতিমতো নামাজ পড়বে, এইটা হলো মুসল্লি। এরপর আর এক দোষ কি? সে যা কিছু ইবাদত করে সেটা করে কি জন্য? মানুষের দেখানোর জন্য। কি? ইলেকশন আইলে মসজিদে ঢোকে,
টুপি মাথায় দিয়া খালি মসজিদে, এই মসজিদে নামাজ পড়ে, আসরের নামাজ এই মসজিদে পড়ছে। এটা তো 5টায় পড়ি আমরা নামাজ, 5টায় পড়ি, আবার ওই মসজিদে গেছে যে ওইটার নামাজ শুরু হয়েছে। ওই মসজিদের নামাজ কয়টায়? 5:15। তখন দেখো ওইখানে নামাজ শুরু হয়েছে, আবার ওইখানে দাঁড়াইছে। কি বুঝতে পারছেন? এত নামাজ পড়ে কেন? ইলেকশন আইছে তো, মানে যাই বুঝাইতে উনি একজন নামাজি, উনি একজন দিনদার, উনি গত বছর গেল বছর হজ করে আইছে, আল হজ। শুনি কি আল হজ? আল হজ কায় করে? তা হাজি কায় করে? যে হজ করে যে হাজি করে, তা আল হজ কায় করে? 3বার হজ করলে আল হজ হয়। আসলে এরকম নেই, হ্যাঁ? না, এগুলো মিথ্যা কথা। তাহলে উনি কি আলহাজ? আলহাজ হয়েছে কি জন্য? ওই ইলেকশন করবে। আলহাজ হয়েছে কি জন্য? মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিতে হইবে, তাই না? আলহাজ হইলে একটু ভালো হয় না? আমার মেয়ের মা বাপ 2জন হজ করিয়ে আসছে। আল্লাহ, বিরাট কাম। মেয়ের মা বাপ 2জন কি হজ করে এসে, বিরাট কাম হয়েছে না? ছেলে বিয়ে করাবে, এই জন্য কি করে? হজ করিয়ে আসে। ছেলে বিয়ে করে না সময় কথাবার্তা বলার সময় কি বলবে? তবে ছেলের বাপ মা 2জন হজ করিয়ে আসছে, এই যে এই বছরই তাজা হাজি। এটা একটা সাইনবোর্ড না? ছেলে বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য এটা একটা সাইনবোর্ড কিনা? তাহলে এই হজ করছে কি জন্য? সাইনবোর্ড বানানোর জন্য। এটা হজের জন্য সওয়াব পাবে। নামাজের সামনে কাতারে আসে কি জন্য? ছেলে বিয়ে করাবে, ছেলে মেয়ে বিয়ে দিবে। এটা কিসের? মেয়ে বিয়ে দেওয়ার সাইনবোর্ড আছে কি না? এগুলো কি আল্লাহর জন্য ইবাদত? না। আল্লাযীনা হুম ইউরাউন, এটার নাম কি? ইবাদত। দেখাইয়া, মানুষকে দেখাইয়া ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় দা, কাশি, খন্তা, কুড়াল একজনের দ্বারা লাগে কিনা? সবার বাড়িতে কুড়াল আছে? নাই। সবার বাড়িতে যথেষ্ট পরিমাণ দা, কাশি যা দরকার থাকে। একটু মেহমান আসলে একটু বেশি লাগে, তালা বাটি, জগ গ্লাস একটু বেশি লাগে মেহমান আসলে। সবার বাড়িতে এগুলো থাকে না। আমরা ছোটকালে দেখছি যাদের বাড়িতে বেশি আছে ওদের বাড়িতে থেকে নিয়ে, ধরো পাশের বাড়ির লোকেরা মেয়ে বিয়া, মেহমান আসছে, প্লেট লাগবে, চায়না প্লেট নাকি? চায়না প্লেটে না খাওয়াইলে মানিজ্যত থাকে না। হ্যাঁ, বিছানার চাদর লাগবে, ওদের তো বিছানার চাদর নেই। তো এই যে বাড়িতে আছে ওই বাড়ি থেকে নেয়, এগুলো দেয় না। এগুলা মানুষে চাইলে দেয় না। এটা হলো 5 নম্বর রোগ। কয়টা রোগ? কয়টা রোগ? 5টা রোগ। 1 নম্বরে কি? এতিমকে ধমকায়। 2 নম্বরে কি? দরিদ্রকে খাবার দেয় না। 3 নম্বর কি? নামাজে উদাসীন, নামাজ পড়ে না। 4 নম্বর কি? যা কিছু ইবাদত করে কার জন্য? মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য করে না। 5 নম্বরে কি? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেউ ধার চাইলে দেয় না। কয়টা রোগ? এই রোগগুলো যাদের আছে তারা আখিরাত বিশ্বাস করে না। কেউ কি ঘোষণা দিয়ে আখিরাত অস্বীকার করে যে আমি আখিরাত বিশ্বাস করি না, কথা কয়? আমি কিয়ামত বিশ্বাস করি না, কথা কয়? আমি হিসাব নিকাশ বিশ্বাস করি না, কথা কয় না। কিন্তু এই 5টা কাজ করে, এই কাজগুলো করে। এই কাজে বুঝবেন যে উনি আখিরাত বিশ্বাস করে কিনা। এইটা কি খুব কঠিন সূরা? এটা তো সূরা আপনারা অনেকেই পারেন। সূরাটার অর্থ এবার বুঝছেন? কয়টা রোগ? 5টা রোগ। এই 5টা রোগ যারা আছে সে আখিরাত বিশ্বাস করে? করে না। কিন্তু সে কি ঘোষণা দেয় যে আমি আখিরাত বিশ্বাস করি না? না, ঘোষণা দেয় না। কাজে কাজে সে বুঝাইয়া দেয় যে সে বিশ্বাস করে না। তাহলে দুনিয়ার অধিকাংশ মানুষ কি করে না? আখিরাত বিশ্বাস করে না। দুনিয়ার অধিকাংশ মানুষে আখিরাত বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ কি বলছেন এখানে? এই কথাটা আল্লাহ অনেক যায়। ওই যে বলছিলাম কোরআনের বিষয় কয়টা? 3টা। আল্লাহ এক, তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আর আখিরাত। কয়টা বিষয়? এই 3টা বিষয়ই আল্লাহ ঘুরে ফিরে যা বলছেন। উদ্দেশ্য করতেন 3টাই। নামাজ পড়বেন কি জন্য? এই 3টা ঠিক রাখার জন্য। রোজা থাকবেন কি জন্য? এই 3টা ঠিক রাখার জন্য। হজ করবেন কি জন্য? এই 3টা ঠিক রাখার জন্য। 3টা কি? আল্লাহ এক। এই ব্যাপারে
মাথার মধ্যে অন্য কোনো চিন্তা থাকবে না। 2 নম্বরে কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, এটা বিশ্বাস করবেন, তাকে অনুসরণ করবেন। 3 নম্বরে কি, আমাদের শেষ কোথায়, আখেরাত। এটা কি দেখা যাবে? মারা যাওয়ার পর উঠানো সম্ভব? সম্ভব কিভাবে? মাটির সাথে সব মিশে যাবে। এই জন্য লোকেরা অস্বীকার করে, এটা সম্ভব না। লোকেরা বলে আমরা মরে যাব, আমাদেরকে কি আবার উঠানো হবে? আল্লাহ বলতেছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু আলাম ইয়াকু শাইয়্যা। লোকেরা মনে করে তাদেরকে উঠানো সম্ভব না। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে সৃষ্টি করছি এই কিছুদিন আগে, এর আগে সে কিছু ছিল না, তার থেকে তাকে আমি সৃষ্টি করতে পারছি। তাহলে তারা মাটিতে কবর দেওয়ার পর তারা কি আবার উঠাইতে পারবো না? এই 100 বছর আগে আপনি ছিলেন কই? ছিলেন কই বলেন? 100 বছর আগে কোথায় ছিলেন? পারবেন কিছু কইতে? আপনার বাবা ছিল কোথায়? মায় ছিল কোথায়? কোনো কিছু আছে? কোনো কিছুর খবর নাই। সেখান থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারছেন। তাহলে আবার মাটিতে যখন কবর দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আবার উঠাইতে পারবেন? পারবেন। আল্লাহ বলছেন ওইটা যখন মানুষে কয় এটা পারবে না, তখন আল্লাহ কয় যে আমি তো এইটা পারলাম কেমনে। কি বুঝতে পারছেন? আমাদের কোনো অস্তিত্ব কিছু ছিল না, আমাদের কোনো জানা নাই। সেইখান থেকে যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারছেন, তাহলে আমাদেরকে কবর দেওয়ার পর আবার উঠাইতে পারবেন কিনা?